আমার এই ছোট্ট পাখিটার জন্মদিনটাকে একটু সুন্দর করে তোলার জন্য সব কাজিনরা মিলে একটুখানি আয়োজন করেছিলাম। আর এর মধ্যেই দেখেন আমার পাখিটাকে কত সুন্দর লাগছে। মাশাআল্লাহ বলতে কিন্তু কেউ ভুলবেন না, সবাই মাশাআল্লাহ বলে যাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আমার পাখিটার জন্য মালা গাচ্ছি। ইচ্ছা ছিল অনেক বড় করে তার ফার্স্ট জন্মদিনটা সেলিব্রেশন করব, কিন্তু সময় এবং পরিস্থিতি দুইটার অভাবেই কিন্তু ছোট্ট করে একটু আয়োজন করছি। তবে এই আয়োজনটায় আমাদের অনেক মজা হয়েছে, আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন। আর গতদিনে কেক কাটার ভিডিওটা দিয়েছিলাম, আর আজকে সকালের আয়োজনটা দিলাম। বাবুকে সুন্দর করে ফুলের মালা দিয়েছিলাম, কিন্তু আমার বাবুটা মালা কিছুক্ষণের মধ্যে ছিঁড়ে ফেলেছিল, আর মাথার যে ব্যান্ডটা সেটাও ছিঁড়ে ফেলেছে। আর এই যে দেখেন বাবুর জন্য একটুখানি আয়োজন, আর এই সব পরিশ্রমী কিন্তু আমার কাজিনরা মিলে করেছে এবং আমার বোন, আর সব থেকে বেশি আমার বড় মেয়ে মানে বাবুর বড় বোন। এদিকে আমরা সবাই মিলে একটু ফটোশ্যুট করে ফেলছিলাম। এটা হচ্ছে বাবুর খালামণি আর বাবুর হচ্ছে আঙ্কেল। তো সবাই আমার বাবুটাকে অনেক ভালোবাসে। আর এই যে বাবুর বড় বোন, সেটাই হচ্ছে তার কলিজা। আর এখন তার খালামণি আর হচ্ছে একটা আপু, এরা কিন্তু সবসময় বাবুকে নিয়ে থাকে। তো এই হচ্ছে বাবুর, এগুলোই এখন খেলার সাথে বলতে পারেন, বান্ধবীও বলতে পারেন। তো একটুখানি বাবুকে রং মাখিয়ে দিচ্ছে বাবুর বোন। তো আমরা এটুকুই আয়োজন করেছিলাম, আর ফুলগুলো কিন্তু সব বাবুর বোন বানিয়েছে। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর ডেকোরেশন করে পেছনে ব্যাকগ্রাউন্ডটা দিয়েছে। মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল। তো বাবুকে আমি এই প্রথম ফার্স্ট পায়েস খাওয়ালাম বা মিষ্টি খাওয়ালাম। আর এদিকে আমরা এখন একটু রং খেলবো, যদিও অনেকে এটা দ্বিমত পোষণ করবেন, তবে আমরা জাস্ট শুধু আনন্দের জন্য একটুখানি করেছি। তো আপনাদের ভাইয়াকে দেখেন রং মাখিয়ে দেওয়াতে সে খুব আগ্রহ নিয়ে রং মাখছিল, কারণ কারো কোনো বিয়েতে সে রং খেলে না। এই প্রথম তার মেয়ের জন্য সে এরকম রং খেলছে বা রং মাখছে, তার আনন্দ দেখে আমারও আনন্দ লাগছিল। আর যেহেতু এখানে সবই তার শালি, এই জন্য আরও বেশি আনন্দ হয়েছিল। আর আমাদের বিয়ে যেহেতু অনেক বছর, তো এই যে এখানে তার শালিগুলো কিন্তু সবাই ছোট ছোট ছিল আমাদের বিয়ের সময়, একেবারে বলতে পারেন কোলে পিঠে মানুষ করা। আর এখন আমি আপনাদের ভাইয়ের সাথে মজা করছিলাম, তার গেঞ্জিটাকে একেবারে নষ্ট করে দিয়েছিলাম রং দিয়ে। আর সে যে কাকে রং মাখাবে এটা বুঝে উঠতে পারছিল না। আর এই যে আমার ফুফাতো বোন, সে তাকে দেখেন কিভাবে রং মাখিয়ে দিচ্ছে আমার বর। আর এইদিকে তাকেও কিন্তু তার শালিরা ছেড়ে দেয়নি, তাকেও কিন্তু রঙে একেবারে ভরে দিয়েছে মুখ চোখ। তো সবাই মিলে রং মাখানোর পর তার মুখের অবস্থাটা দেখেন কি অবস্থা হয়েছে। তো আসলে রং খেলতে আমার অনেক ভালো লাগে, যে কোনো বিয়ে হোক বা প্রোগ্রামে। এখন সবাই মিলে একটা গ্রুপ ফটো নিয়ে ফেললাম, আর এদিকে আমরা এক এক করে সবাই বাবুকে নিয়ে ছবি তুলছিলাম। আর বাবুকে নিয়ে ছবি তোলা তো একেবারে অসম্ভব বিষয়, এত কষ্ট হয়েছে আমাদের। আর সবার দেখেন এদিকে আমার ছোট্ট বোন, আপনাদের ভাইয়ার ছোট্ট শালি, এটা একমাত্র ছোট্ট শালি, সব ছোট সেই। এখন দুই দুলাভাই মিলে তার শালিকে রং মাখিয়ে দিচ্ছে। তো সেদিন সারাদিন আমাদের এভাবেই কেটেছে, অনেক অনেক আনন্দ করে। আর এক একজনের মুখের দিকে তাকালে মনে হচ্ছে হাসি পাচ্ছিল, সবার মুখে রং ভরা। আর আমার মেয়েটা দেখেন কান্না করছিল, তার বাবাকে সবাই রং মাখাচ্ছিল এই জন্য। তো সবাই অনেক আনন্দ করেছি, আর সবাই মিলেই কিন্তু কাজ করেছি। যে বাবুর যে ডেকোরেশনগুলো ছিল, কেক কাটার, তারপরে হচ্ছে এই রং মাখার ডেকোরেশনগুলো, এগুলো সবাই মিলেই করা হয়েছে। আর আমার পিচ্চি বোনটাকে দেখেন মাশাআল্লাহ রং মেখেছে সে। আর এদিকে সবাই আমরা রং মাখামাখি শেষ করে এখন ভাবছিলাম যে আর কী কী করা যায়। তা আমরা সবাই মিলে ভাবলাম একটু শরবত খাওয়া হয়ে যাক। আর এদিকে আমরা সবাই মিলে শরবত খাচ্ছিলাম, আর এই শরবত খাওয়ার পরে বাবুকে গোসল করিয়ে দিয়েছিলাম, আর বাবুকে এখানে খেলতে দিয়েছিলাম। এখন তো আমাদের একটু হলেও খাওয়া দাওয়া লাগবে, তো চলেন এখন রান্নাবান্না করে ফেলি, কারণ বিকালে আবার কেক কাটার প্রোগ্রাম ছিল, সেই ভিডিওটা কিন্তু দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখতেই পাচ্ছেন রান্নাবান্না রেডি করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার বাবুর জন্য সবাই কিন্তু অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।